এটা আল্লাহ 30 ইয়ারা কোরআন। আমি কোরআন শরীফ মাথা নিয়ে বলতেছি, যারা আমাকে ওরা বলতেছে ফালংখালি থেকে আমি ওদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছি। একজনে বলছে আমি ক্যাম্পে নিয়ে গেছি, আরেকজনে কি শোনাই শুনি না কোথায় নিয়ে গেছি বলে। আমি ওই জায়গা চিনিও না। আমি যদি ওদেরকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে রাখি, এই আল্লাহ 30 ইয়ারা গজব আমার উপর পড়বে। আমি আজকে সংবাদ সম্মেলন করতেছি, কিছু অসাধু ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কী জন্য করতেছে? আমার জনপ্রিয়তা এখানে কমাইতে পারতেছে না। আমি এলাকার সাথে এলাকার মানুষজন নিয়ে এখানে কাজ করতেছি। যে কোনো সমস্যা হলে এলাকার মানুষ আমার কাছে আসে, যাতে আমি এটা সমাধান করে দিতে পারি। তো ওরা যে আমার প্রতিপক্ষ আমাকে গাইল করতে না পারে, ওরা কিছুদিন আগে নাকি 50 খাট ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছে মায়ানমার থেকে। ও আনছে যে হচ্ছে মুন্না এর আগে 3.5 লাখ ইয়াবা নিয়ে অ্যারেস্ট হয়েছিল র্যাবের হাতে। 3.5 বছর, প্রায় 3 বছর মতো কারাগারে ছিল। ও এখান থেকে বের হয়ে আমার প্রতিপক্ষ যে আছে ওর আপন মামা, আমার প্রতিপক্ষ আমাকে গায়েল করতেছে শুধু একটা বিষয় নিয়ে। আর আমাকে যে ওরা বলতেছে যে আমি ওদেরকে কিডন্যাপ করতেছি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এটা আল্লাহ 30 ইয়ারা কোরআন। আমি কোরআন শরীফ মাথা নিয়ে বলতেছি, যারা আমাকে ওরা বলতেছে ফালংখালি থেকে আমি ওদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছি। একজনে বলছে আমি ক্যাম্পে নিয়ে গেছি, আরেকজনে কি শোনাই শুনি না কোথায় নিয়ে গেছি বলে। আমি ওই জায়গা চিনিও না। আমি যদি ওদেরকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে রাখি, এই আল্লাহ 30 ইয়ারা গজব আমার উপর পড়বে। আর যে মামলাগুলো দিছে আমার ভাই, আমার আপন একটা শাসতো ভাই ওই মামলায় আসামি হয়েছে। আজকে যারা আর কিছু লোক আজকে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে, আমি নাকি ওদেরকে মামলা দিছি। আমার ভাই, আমি যদি মামলা দিই থাকি, আমার আপন একটা স্বাস্থ্য ভাইকে মামলা দিছে ওরা, আমি ওকে ওখান থেকে বাঁচাইতাম না? আমার ভাইকে আমি বাঁচাইতাম না? তো ওরা কি করতেছে, আর একটা দ্বিতীয় পক্ষ ও আমাকে ওদের সাথে একটা দ্বন্দ্ব লাগানোর জন্য আমাকে এখানে কি করতেছে, ওদেরকে মামলা দিয়ে। আর যার বাসায় ইয়াবা ট্যাবলেটগুলো পাইছে মুন্নার বাসায় মুন্না আসামি হয় নাই, মুন্নার স্বাস্থ্য ভাই আসামি হয় নাই, আমার স্বাস্থ্য ভাই আসামি হয়েছে। ওইখান থেকে আসামি হয়েছে, ফালংখালি থেকে আসামি হয়েছে, ফারিবিল থেকে আসামি হয়েছে। কেন? যাদের বাসায় মাল পাইছে ওরা এখানে আসামি হয় নাই। ওরা মাল এগুলো খাওয়ার জন্য, বাকি মাল যেগুলো খাওয়ার জন্য ওরা কি করতেছে, আমাকে ষড়যন্ত্র করে আমাকে এখান থেকে সরানোর জন্য কি করতেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এটা আমার এলাকার মানুষ দেখছে আমি কীরকম, আমি কি এলাকা মাদকের আমার নামে কোনো একটা ইয়াবা মামলার অভিযোগ যদি থাকে, আমি আপনাদের যে শাস্তি দেবেন ওই শাস্তি আমি মাথায় নেব। আমার নামে একটা ইয়াবার অভিযোগও নাই, আমার ফ্যামিলিতে কোনো ইয়াবা ব্যবসায়ী নাই, আমরা প্রবাসী। আমার বাপ 2001 সালে বিদেশ মারা গেছে। আমার বাপকে তখন 50 লাখ টাকা দিছিল। আমার মা, আমার বাপ, আমার ভাই, আমরা সবাই প্রবাসী ছিলাম। হয়তো বা ওইখানে আমার সবাই থাকি নাই, 2-3 ভাই থাকছে, আমি এখানে ছিলাম। আমি এখানে ব্যবসা করছি, আমার একটা প্রজেক্ট আছে, আমি ইটের ব্যবসা করি, বালুর ব্যবসা করি, তারপর হচ্ছে আবার ওই যে মাছের কল আছে যে ওই ব্যবসা করি। আর আমি ক্যাম্পে কন্ট্রাক্টারে কাজ করছি। এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম আয়ন এন্টারপ্রাইজ। এখানে আমার এই ব্যবসা বাণিজ্য মানে কি, আমার জনপ্রিয়তা দেখে ওরা আমাকে কিভাবে এখান থেকে ফাঁসাবে। আর একটা কথা, আমাকে এখানে 10টা রোহিঙ্গা আনছিল আমাকে মেরে ফেলার জন্য। আমি কি অপরাধ করছি আমাকে রোহিঙ্গা এনে এখানে মেরে ফেলতে হবে? আমি তো এখানে কারো ক্ষতি করি নাই।